তোর মার কাছে খবর দেওয়া হয়েছে, তোকে এসে নিয়ে যাবে। কটা দিন মায়ের কাছ থেকে বেরিয়ে আয়, আর এই তাবিজটা সবসময় তোর ডান হাতে পড়ে থাকবি। হুজুর আমানকে তাবিজটি দিয়ে চলে গেলেন। সেই ঘটনার পর কেটে গেল 5টি বছর। আমান এখন 13 বছরের কিশোর। রূপ ও ঐশ্বর্য যেন ঠিকরে পড়ছে তার। দেখতে এতটাই সুন্দর হয়েছে আমান। তবে 5 বছর আগের ভয়ানক সেই ঘটনার প্রভাব অনেকটাই ফিকে হয়ে গিয়েছে তার জীবনযাত্রা থেকে। লেখাপড়া, আদব কায়দা, নামাজে কালামে সব দিক দিয়ে সে মাদ্রাসায় অন্যতম। তাই হুজুররাও সবাই তাকে বেশ পছন্দ করেন। একদিন মুসার সাথে গ্রামের এক পুকুরে মাছ ধরতে যায় আমান। সেখানে বেখেয়ালে হাত থেকে তাবিজটি খুলে পড়ে। আমান টেরই পায় না। রাতে ঘুমের ভেতর স্বপ্ন দেখে একটি নতুন কবর। কবরের সামনে আমানের মা দাঁড়িয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। মায়ের চোখে ভীষণ কষ্ট। আমার লাফ দিয়ে উঠে বসে পড়ে। সামনে তাকাতেই দেখে তার মামা দাঁড়িয়ে। মামা এখানে এত রাতে? অবাক হয়ে যায় আমান। মামা, আপনি এখানে এত রাইতে? বাবা আমার, আমি তোরে নিতে আইছি, আমার লোকে বাড়িতে চল। আম্মায় ঠিক আছে তো মামা, নাকি কিছু হইছে? আমানের মামা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন। কথা কন মামা, আমি আম্মারে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। তাড়াতাড়ি চল আমার, তোর এখনই বাড়ির পর দরন দরকার, বেশি দেরি করন যাইব না। হুজুরের অনুমতি লইয়া আসি। আমি হুজুরের লগে কথা কইছি, তুই জলদি চল। এ কথা শুনে আমান আর দেরি না করে মামার সাথে রওনা দেয়। বাইরে ঘুট ঘুটে অন্ধকার। আমান জানে না আজ অমাবস্যার রাত। রাত তখন 2টে বাজে। বড় মাঠের পাশে বিশাল হোস্টেল, মাদ্রাসা সব পেছনে ফেলে আমান হেঁটে চলেছে। আমার পিছনে ফিরে দেখেনি যাকে সে এতক্ষণ তার মামা ভেবেছে, সে আস্তে আস্তে তার রূপ পাল্টে একটি নারী অবয়বে কালো ছায়ায় পরিণত হয়েছে। আমান দেখেনি ওর পিছনের নারী অবয়বটির মুখে লেগে থাকা পৈশাচিক হাসি। অনেক দূর যেতে হঠাৎ আমান লক্ষ্য করে ওরা এক অচেনা খোলা মাঠে এসে পড়েছে। এটা তো বাড়ির রাস্তা নয়। সামনে তাকাতেই দেখে একটি নতুন কবর।